কত সেকেন্ড? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভাবলাম এত ভালো একটা যখন জিনিস বানিয়েছি বাড়িতে, আপনার সাথে পুরো জিনিসটা শেয়ার করব। ব্যাপার হচ্ছে কি জানেন তো, মানে মানুষের যদি জিদ থাকে, ইচ্ছা থাকে, সৎ প্রচেষ্টা থাকে, তাহলে সব জিনিসেই সাকসেস পাওয়া যায়। তো সেরকমভাবে মানে কিছুদিন আগে কিছুদিন আগে না, ছোটোবেলার কথা বলি। যখন ছোট ছিলাম, বাবা আমাদেরকে প্রত্যেক দিন বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডার বলে একটা মিষ্টির দোকান আছে, তো সেখানে নিয়ে যেত। তো আমরা রসমালাই খেতাম, সেই ছোট থেকে রসমালাইয়ের স্বাদ মুখে লেগে আছে। বড়তেও প্রচুর জায়গায় খেয়েছি, কখনো ভালো লেগেছে, কখনো ভালো লাগেনি, কিন্তু সেই স্বাদ আমি কোথাও পাইনি খুব একটা। তো সেদিনকে অর্চিকে নিয়ে বললাম, চল এখানে আসানসোলে একটা ভালো মিষ্টির দোকান আছে, সেখানে নিয়ে যাই। নামটা আমি বলছি না, এখানে দেখবেন, আগের ভিডিওতে গেলে বুঝতে পারবেন। সেখানে গিয়ে রসমালাই খেলাম, 2 পিস রসমালাই 45 টাকা করে। তো আমরা 1 প্লেট করে নিলাম সবাই। ব্যাপার হচ্ছে, খেয়ে রসটাকে পুরো ময়দা গোলা লাগছে, এত বিচ্ছিরি লেগেছে। মানে আমি কখনোই চাইনি যে অর্চির মুখে এরকম একটা বিচ্ছিরি স্বাদ লেগে থাকুক। আমি কি করলাম, ভেবেই নিলাম যে আমি একদিনকে রসমালাই বানিয়ে ওকে খাওয়াবো, এবং আমি 100% বানাবো। সেই মতো মানে আমার কি বলুন তো, জিদটা হচ্ছে একটু বেশি। যে কোনো জিনিসে, ভালো জিনিসের ক্ষেত্রেই বলুন, বা কারোর ওপর মনে করুন আমি অভিমান করে আছি, তো অভিমানটা আমার কোনো দিনই তার প্রতি ধীরে 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 সে আমার জীবন থেকে ধীরে ধীরে মুছে যায়। প্রথমটাই তার দেওয়া আঘাতটা আমি মাথায় রাখি, মনে রাখি, ধীরে ধীরে তাদেরকে ওই যে চেয়ার টেবিল বলুন, যে নন লিভিং থিংস, তাদের মতো একদম দূরে সরিয়ে দিই, তাদেরকে নির্জীব করিয়ে দিই। আমার জীবন থেকে তাদের কোনো আর এক্সিস্টেন্স থাকেই না। এরকমভাবে আমি আমার প্রচণ্ড জিদ, যাকে ভালোবাসি তাকে খুবই ভালোবাসি, যে আমাকে সম্মান করে তাকে আমি প্রচুর সম্মান করি, যে সম্মান করে না বা কিছু অসুবিধা করেছে আমার লাইফে, তাদেরকে আমি আমার জীবন থেকে মুছে ফেলেছি বা মুছে দেব, এরকমই। কিন্তু এরকমই জিদ নিয়েও আজকে রসমালাই বানালাম, যে অত খারাপ স্বাদের রসমালাই আমি আমার ছেলেকে খাওয়াবো না। তো সেই রকমভাবে আমি রসমালাই বানালাম। দেখুন, এখানে মিষ্টি বানিয়ে নিয়েছি। সেদিনকে রাত্রে 1:30 অবধি রসমালাইটা বানিয়েছিলাম, আর খুব মন দিয়ে বানিয়েছি। খুব মানে যে কোনো কাজ আমি একটু মনোযোগ সহকারেই করি। তো অনেকটা রাত অবধি বানালাম, উঠছি আমাকে সহযোগিতা করলো সমস্ত কিছুতেই। তো ওইটার যে রসমালাই, সেটাকে একটু ঠিক বানানোর জন্য দুধটাকে তো প্রচুর ফোটানো হয়েছে, ওপর থেকে গুঁড়ো দুধও দেওয়া হয়েছে। কেউ চাইলে একটু কনডেন্স মিল্কও দিতে পারেন। তো ভালো করে রসটাকে ফুটিয়ে, এই দেখুন রস, মানে আগে তো রসগোল্লা বানিয়ে নেব, তো এই রসগোল্লাকে কেমন একদম বাজারের মতো, মানে এই ফোলা ফোলা রসগোল্লাগুলো হয়েছে, দাঁড়ান তুলে দেখায়। এই দেখুন, এইরকম বড় বড় রসগোল্লা সামনে, মানে ভিডিওতে কতটা বড় আসতে যায় না, এই বড় বড় রসমালাই হয়েছিল, আর খেতেও সেই দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, তাই জন্য আজকে আমি রসমালাইয়ের ভিডিওটা বানিয়ে দিলাম, ভাবলাম যে শেয়ার করে দিই। ওর তো ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে বেশি ব্যাপার হচ্ছে, পরের দিন বাবা এসছে, বাবাকে আমি রসমালাইটা দিয়েছি, তো বাবা বুঝতেই পারিনি খেয়ে যে এটা বাড়িতে বানানো। যখন পরে বললো যে ভাই এটা জানো তো মা বানিয়েছিল রসমালাই, বলছে হ্যাঁ, বুঝতেই পারা যায়নি যেটা মানে ও বানিয়েছে, বাড়ির বানানো রসমালাই। তারপরে আবার ওকে সেই গল্প বললো, তোর মাকে ছোটোবেলায় প্রতিদিন নিয়ে যেতাম, রসমালাই খাওয়াতাম। তো যাই হোক, এখন এবার প্রতিদিনেরই বায়না হবে, হয় তুমি মিষ্টি বানিয়ে দাও, নয় তুমি রসমালাই বানিয়ে দাও। তো দেখুন, এখানে 1.5 কিলো দুধের এই রসমালাই আর রস এই যা হয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে। আর আমি ফুল ভিডিও তেমনভাবে নিই না, তবে এরকমভাবে নিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিও, আমার কন্টেন্ট আপনাদের কেমন লাগে যেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন। আজকে এখানে রাখছি, থ্যাংক ইউ।